যদি পরপর এইভাবে র্যাঙ্ক করে তাহলেই কিন্তু তোমাদের ভিডিও হয়ে যাবে ভাইরাল। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে সব থেকে যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো কি, সেটা হলো এসইও। এসইও করতে গিয়ে কিন্তু অনেকেই ঘাবড়ে যায়, কি করতে হবে, কিভাবে এই এসইওটা করবে সেটা অনেকেই বুঝতে পারে না। তো আমি আজকে দেখাবো কিভাবে তোমরা এসইও করবে। আর এসইওর মেন বিষয় হলো ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন। তো এই ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশনটা তোমরা কিভাবে ফিল আপ করবে সেটা আমি আজকে দেখাবো। আর কিভাবে লিখলে তোমাদের ভিডিওগুলো এইভাবে র্যাঙ্ক করবে সেটাও আমি দেখাবো। তো এটা শুরু করছি। আর শুরু করার আগে একটা কথাই বলবো, আমার ভিডিওতে যারা আজকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো পাশেই আমি আমার স্ক্রিনটা শেয়ার করবো, তোমরা স্ক্রিনটাও কিন্তু ফলো করতে থাকবে। তো ভিডিও তো আমরা অনেক কষ্ট করেই করি, সেটাকে রেকর্ড করার পর এডিট করি, এডিট করার পর এবার আসে আপলোডের পালা। তো আমরা স্বভাবত সবাই জানি যে কীভাবে ভিডিওটাকে আপলোড করতে হয়। ইউটিউবে গিয়ে সেটাকে আপলোড করতে হয়, বা যদি তোমরা পারো গুগল ক্রোমে গিয়ে আপলোড করতে, তাহলে অনেকটাই বেটার হয় ভিডিওর ক্ষেত্রে। তো তোমরা যদি ক্রোম থেকে আপলোড করে থাকো তাহলে খুবই ভালো কথা, আর যদি না পারো তাহলে ইউটিউব থেকে আপলোড করো। আপলোড করার পর এবার আসে কি, যে ভিডিওটা আপলোড দিলে, আপলোড দেওয়ার পর সেটাকে আনলিস্টেড করে পোস্ট করে দাও। এরপরে ভিডিওটার এসইওটা ঠিক করার ব্যাপার। তো এসইওটা ঠিক করবে তোমরা কিভাবে, তো আমি খুলে নিচ্ছি। আমি আমার ওয়াইটি স্টুডিওটা খুলে নিচ্ছি। সর্বত আমরা ভিডিও আপলোড দেওয়ার পর ওয়াইটি স্টুডিওতে গিয়ে কাজগুলো করে থাকি। তো আমি ওয়াইটি স্টুডিওটা খুলে নিলাম। তো দেখো, ওয়াইটি স্টুডিও খোলার আগে আরেকটা কথা বলছি, যে আমরা স্বভাবত কি করি, ভিডিও আপলোড দেওয়ার পর ওয়াইটি স্টুডিওতে গিয়ে সেখানে আমরা টাইটেলটা লিখি, তারপর হচ্ছে আসে ডেসক্রিপশন, তারপরে যাবতীয় সেটিংসগুলো, যাবতীয় অপশনগুলো আসে। তো আমাদের কিন্তু টাইটেলটা আগে ভেবে নিতে হবে, টাইটেলটা আমরা কিভাবে লিখবো। তো টাইটেলটা সবসময় কিন্তু তোমাদের আই ক্যাচি করতে হবে বা ক্লিক বেট করতে হবে। যে টাইটেলের মাধ্যমে তোমরা তোমাদের অডিয়েন্সকে ধরে রাখতে পারো সেই টাইপের কিছু তোমাদের টাইটেল দিতে হবে। আর টাইটেল সবসময় রাখতে হবে ভিডিও রিলেটেড ছাড়া কিন্তু টাইটেল তোমরা কখনই রাখবে না। আর সেকেন্ড নাম্বার বিষয় যেটা, সেটা হলো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। তো আমরা যখন ভিডিও আপলোড করি ওয়াইটি স্টুডিওতে, এরকম দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বলে একটা কিন্তু অপশন দেখতে পাই। তো এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা হলো যে তোমার থাম্বনেলের মাধ্যমে তোমার ভিডিওতে কটা ক্লিক পড়লো, যেটা সোজা সাপটা কথা হলো তোমার থাম্বনেল দিয়ে তোমার ভিডিওতে কটা ভিউ আসলো, মানে তোমার থাম্বনেলটা দেখে তোমার ভিডিওতে কজন ক্লিক করলো, সেটা হলো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। সুতরাং আমার কি করতে হবে, থাম্বনেলটাকে সবসময় ক্লিক বেট বা আই ক্যাচি করতে হবে, আর সেটাকে সবসময় হাই কোয়ালিটি করতে হবে। থাম্বনেলের কোয়ালিটি যত ভালো হবে তোমার কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা তত ভালো হবে। সুতরাং থাম্বনেলটা সবসময় তোমাদের ফোকাস করতে হবে। আমরা কি করি, ভিডিও করি, পরিশ্রম করি, কিন্তু থাম্বনেলটা বানাই জাস্ট 5 মিনিটে আমরা থাম্বনেলটা বানাই। থাম্বনেলে আমরা কিছুই সময় দেই না, বা সেরকম করে দেখিও না। থাম্বনেলটা ক্রিয়েট করলাম, ছেড়ে দিলাম, এটাই হলো আমাদের টার্গেট। কিন্তু না, তোমরা এমনটা করবে না। থাম্বনেলটা তোমরা সময় নিয়ে বানাও, খুব ভালো করে বানাও, তবে কিন্তু দেখবে যে তোমাদের ভিডিওতে ভালো রেসপন্স পাবে তোমরা। তো এরপরেই যেটা আসে সেটা হলো ডেসক্রিপশন। এখন তোমরা ডেসক্রিপশনটা কিভাবে লিখবে সেটা আমি দেখাবো। তো ডেসক্রিপশনে সবার প্রথমে একটাই কাজ, তোমরা যে টাইটেলটা দিলা সেই টাইটেলটাকে সোজা কপি করে তোমরা ডেসক্রিপশনে লিখে দাও। এরপরেই যে আসে কিওয়ার্ড। তো কিওয়ার্ড, ডেসক্রিপশনে যে তোমরা কিওয়ার্ডগুলো দিবে, তো সেই কিওয়ার্ডগুলো পাবে কোথায়। তো কিওয়ার্ড তো সবসময় আমাদের কি করতে হয়, ভিডিও রিলেটেড দিতে হয়। ভিডিওর বাইরে কিন্তু আমরা কিওয়ার্ড ব্যবহার করতে পারি না। সেই কিওয়ার্ডগুলো এখন পাবো কোথায় আমরা, এর জন্য কি করতে হবে দেখো। এর জন্য আমি আমার মোবাইলটা খুলে নিলাম, মোবাইল খুলে নিয়ে আমি চলে গেলাম ইউটিউবে। তো ইউটিউবে গিয়ে দেখো, এখানে আমি সার্চ করছি, যেহেতু আমি শর্ট ভিডিও একটা আপলোড নিয়ে ভিডিও করেছি রিসেন্টলি, তো সেটাই আমি এখন তোমাদের দেখাচ্ছি। তো হাউ টু আপলোড এ শর্ট ভিডিও লিখে এখানে সার্চ করলাম। দেখো, সার্চ করার ফলে এখানে দেখো কতগুলো কিন্তু আমার টাইটেল চলে আসলো পরপর। মানে এগুলো হচ্ছে এক একটা কিওয়ার্ড, এগুলো দিয়ে মানুষ সার্চ করছে জন্য কিন্তু এগুলো এসেছে। সুতরাং এগুলোকে আমি নির্দ্বিধায় ব্যবহার করতে পারি। এখন তোমরা ব্যবহারটা করবে কিভাবে, মানে খুব সহজেই ব্যবহারটা করবে কিভাবে দেখো। বারবার এরকম করে দেখে দেখে লেখা, তাতে কিন্তু তোমাদের পরিশ্রমটাও বেশি হবে আর টাইমটাও অনেকটা লাগবে। এর জন্য তোমাদের আরেকটা অ্যাপের প্রয়োজন হবে, সেটা হলো কপি টু টেক্সট। সেটা প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে, কপি টু টেক্সট লিখলেই অ্যাপটা পেয়ে যাবে। তো আমি সেটা খুলে নিলাম, আমার তো ডাউনলোড করা আছে অলরেডি, আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখানে দেখো ক্লিক হেয়ার টু সিলেক্ট ইমেজ বলে একটা অপশন আছে। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো আমার কিন্তু গ্যালারিটা খুলে গেল। আমার গ্যালারিটা খুলে গেল। এখান থেকে আমি যে স্ক্রিনশটটা নিয়েছি আমি সেটা কিন্তু খুলে নিলাম। খুলে নেওয়ার পর দেখো এখানে ক্রপ করার একটা অপশন আছে, মানে তুমি জাস্ট লেখাগুলো নিতে চাও, ও আদার্স কোনো ওয়ার্ড এখানে অ্যাড করবে না, সেই জন্য তোমার ক্রপ করে নিতে হবে। আমি দেখো ক্রপ করে নিলাম। নেওয়ার পর আমি এখানে ক্রপ করে দিলাম। দেওয়ার পর দেখো কি সুন্দর সব কিছু টেক্সটে চলে আসলো। এখন আমি এটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে সোজা আমি ডেসক্রিপশনে চলে যাব। দেখো খুব আমি এই যে নোটপ্যাডে তোমাদের পেস্ট করে দেখাচ্ছি, কারণ আমার অলরেডি এই কাজটা করা হয়ে গেছে। তো দেখো, এই দেখো পরপর কিন্তু সাজানোভাবে আমার স্ক্রিনশটটা চলে এসেছে।
তো এটাকে জাস্ট আমি কি করব, আমার তো অলরেডি কপি করাই আছে, ডেসক্রিপশনে চলে যাব, চলে গিয়ে সেখানে পেস্ট করে দেবো। আর হ্যাঁ, উপরে সবসময় তোমরা লিখবে ইয়োর কিউরিজ লিখে তারপরে কিন্তু তোমরা এই কিওয়ার্ডগুলো অ্যাড করে দাও। তো হয়ে গেল কিওয়ার্ডের ব্যাপার। তো দেখো এসইওর ক্ষেত্রে কিন্তু কিওয়ার্ডটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। এবার আসবো আমি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যেটা ছাড়া একটা ভিডিও কিন্তু ইনকমপ্লিট। এটা না করলে ভিডিও তোমার কখনোই বুস্ট হবে না বা তোমার ভিডিও ভাইরাল হবে না। তো এটা হলো দেখো ট্যাগ। ভিডিও করতে গেলে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ট্যাগ ছাড়া কিন্তু আমাদের ভিডিওকে আমরা কখনো ভাইরাল করতে পারবো না। আর ট্যাগের মাধ্যমেই কিন্তু আমাদের ভিডিওতে ভিউ আসে। এই ট্যাগগুলো এখন পাবো কোথায়, তাও আবার ভিডিও রিলেটেড। আর এই ট্যাগের মাধ্যমে আমরা কিভাবে বুঝতে পারবো যে আমাদের ভিডিও ভাইরাল হবে কিনা বা আমাদের ভিডিও র্যাঙ্ক করেছে কিনা, সেটা আমরা কিভাবে বুঝতে পারবো। তো চলো তোমাদের দেখাচ্ছি। দেখো আমি আমার ওয়াইটি স্টুডিওটা খুলে নিলাম। এই ভিডিওটা আমি আজকেই আপলোড করেছি। তো ওয়াইটি স্টুডিওটা খুলে নিয়ে আমি দেখো এখানে যে এডিট অপশনে চলে গেলাম, গিয়ে এখানে যে টাইটেলটা আছে, মানে আমার হচ্ছে ভিডিও রিলেটেড যেহেতু আমার টাইটেল, সুতরাং ভিডিও রিলেটেড আমার ট্যাগ লাগবে। তো আমি এই টাইটেলটাকে কপি করে নিলাম, সোজা নিয়ে আমি সোজা চলে গেলাম গুগল ক্রোমে গিয়ে এখানে সার্চ করলাম rapidtag.io জেনারেটর লিখে সার্চ করলাম। করার পর দেখো আমার খুলে গেল র্যাপিড ট্যাগ বলে অপশনটা। তো এখানে তোমরা সব ধরনের ট্যাগ কিন্তু পেয়ে যাবে। তো এবার আমি টাইটেলটা এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এখানে সার্চ অপশনে সার্চ করলাম। তো সার্চ করার পর দেখো তোমরা নিচে কতগুলো ট্যাগ কিন্তু আমাকে দিয়ে দিল। এখানে দেখো বাংলা ট্যাগও আছে, ইংলিশ ট্যাগও আছে, মানে বাংলা লেখাতেও আছে, ইংলিশ লেখাতেও আছে। তো তোমরা বাংলা লেখাতে ইউজ করতে পারো, ইংলিশ লেখাতেও ইউজ করতে পারো। হ্যাঁ, আর হচ্ছে এই ট্যাগগুলো কিন্তু 100% শিওর তোমাদের র্যাঙ্ক করাবেই তোমাদের ভিডিওকে। দেখো নিচে কপি অপশন আছে, তো আমি এইটাতে ক্লিক করে কপি করে নিলাম। নেওয়ার পর এবার আমি চলে যাবো নোটপ্যাডে। দেখো তোমাদের নোটপ্যাডের প্রয়োজন হবে, আর প্রত্যেকের মোবাইলে কিন্তু নোটপ্যাডটা থাকে, বা যদি না থাকে তোমরা প্লে স্টোর থেকে সেটা ডাউনলোড করে নেবে। এবার আমি নোটপ্যাডে এটাকে পেস্ট করে দিলাম। নোটপ্যাডে কেন পেস্ট করলাম এবার আমি তোমাদের বলছি। এটা তো আমি সেই ওই কপি টেক্সট থেকেই টেক্সট করে নিতে পারতাম, কিন্তু আমি করলাম না কেন, কারণটা হলো দেখো ট্যাগ তোমরা সবগুলো একবারে কপি করে বসাতে পারবে না, সেটা তোমার একটা একটা করে বসাতে হবে। আর একবারে যদি বসাও সেটা তোমার একটাই হবে, সুতরাং একটা একটা করে কপি এখানে হবে না র্যাপিড ট্যাগে। আর কপি টেক্সটে তোমার বেঙ্গলিটা টেক্সট হয় না, যে স্ক্রিনশট নিয়ে তারপরে তোমরা কপি টেক্সট করে একটা একটা করে বসাবে, সেটা হবে না, কারণ বেঙ্গলিটা তোমরা সেখানে করতে পারবে না। এর জন্য আমি এটাকে নোটপ্যাডে পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পর এখানে দেখো খুব সুন্দর একটা একটা সিলেক্ট হয়ে যাবে। এই দেখো আমি তোমাদের একটা একটা করে সিলেক্ট করে দেখাচ্ছি। এই দেখো একটা সিলেক্ট করলাম, তারপরে এই যে কপি অপশনে ক্লিক করে কপি করে নিয়ে তোমরা সুন্দর করে ট্যাগ সেকশনে গিয়ে বসিয়ে দিতে পারবে। তাহলে তোমাদের অত ঝামেলা হবে না, বা বারবার লেখারও ব্যাপারটা থাকবে না, আর পরিশ্রমটা অনেকটা কম হবে, আর খুব কম সময়ের মধ্যে তোমরা এই কাজটা ফিল আপ করতে পারবে। তো এটা গেল ট্যাগের বিষয়টা। তো আর বাদবাকি তোমাদের কি করতে হবে, তোমাদের হচ্ছে অডিয়েন্স বলো, কমেন্ট সেকশন বলো, এগুলো তো তোমরা নিশ্চয়ই জানো, এগুলো আমি কালকের ভিডিওতেও বলেছি, সুতরাং আর নতুন করে বলছি না। মেইন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ট্যাগ আর হচ্ছে কিওয়ার্ড। এই লেখার ক্ষেত্রেই মানুষ কিন্তু অনেক ভুল করে থাকে, আর অনেকেই ঘাবড়ে যায়। তাই আমি এই দুটোই আজকে ভালো করে দেখালাম তোমাদের। আশা করছি তোমাদের সব প্রবলেম আজকের থেকে সলভ হয়ে যাবে। তোমরা এইভাবে টাইটেল ডিসক্রিপশন লিখে তোমাদের ভিডিও পোস্ট করো, দেখো তোমাদের ভিডিও র্যাঙ্ক করবে। দেখো আমি এবার দেখাচ্ছি তোমাদের আরেকটা বিষয়, কিভাবে ভিডিওগুলো র্যাঙ্ক করে। দেখো আমি এই ভিডিওটা আজকে ছেড়েছি, দেখো আমার ভিডিওটা কিন্তু 5টা র্যাঙ্ক করেছে। দেখো এই গ্রিন সিম্বলগুলো যে আছে, হ্যাশট্যাগ দিয়ে গ্রিন সিম্বল, এগুলো কিন্তু র্যাঙ্ক করা, এগুলো র্যাঙ্ক করেছে, মানে আমার ভিডিওটা একটা ভালো ভিউ আসবে আশা করা যায়। মানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা এখন যদি আমি ভালো পাই, 100% শিওর আমার ভিডিওতে ভালো ভিউ আসবে। আর এইভাবে একদিন তোমাদের ভিডিও র্যাঙ্ক করতে করতে কোনো সময় একটা ভিডিও গিয়ে ভাইরাল হবে। আর প্রত্যেকটা ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে এমনটাও না, এইভাবে তোমার প্রত্যেকদিন ভিডিও করে যাবে, তার মধ্যে থেকে একটা ভিডিও র্যাঙ্ক করবে আর ভিডিও ভাইরালও হবে। এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবে। তো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।